গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, রবিবার। সকাল এখন 11টার মতো বাজলো। তো কাল তো তোমাদেরকে বলছিলামই যে আমি আগামীকাল যাচ্ছি বাড়ি, তো ওই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল থেকে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, সব কিছু করেছি, খাবার বানিয়েছি, খাওয়া দাওয়া করে বাসন টাসন রেখে এসে মানে ঠিকঠাক করে ধুয়ে রেখে এসে সব করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গিয়েছিল। তো একদম রেডি হয়ে ব্যাগপত্র তুলে এখানে গাড়িতে বসে আছে। ওর পাপা একটু নেমেছিল, দরকার ছিল ওই কারণে। তো এত তাড়াহুড়ো করেছি, সকাল থেকে আর কিছু নিতে পারিনি, তার জন্য সরি। আসলে শীতের বেলা তো ওই কারণে একটু তাড়াতাড়ি বেরোচ্ছিলাম, যে আবার ওইদিকে লেট হয়ে গেলে তো কুয়াশা টুয়াশা পড়ে যাবে, এবার গাড়ি চালিয়ে আসতে অসুবিধা হবে। ওই কারণে চেষ্টা করেছিলাম সকাল সকাল বেরোবার, কিন্তু সে আলটিমেটলি 11টা বেজেই গিয়েছিল। আর আমরা রবিবার দিকে বেরিয়েছি, কারণ রাস্তা একটু ফাঁকা থাকবে বলে। ফাঁকা তো কলকাতার ভিতরটা মোটামুটি ছিল, তারপরে সোদপুরে এসে এত ট্রাফিক পেয়েছিলাম আমরা, কি বলবো, প্রচণ্ড জ্যাম ছিল। আর এই জ্যামে মোটামুটি লেট হলে অনেক লেট হয়ে যায়। তাও আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করা হয়েছিল আগে করে বেরোনোর, কিন্তু ওই যে শীতের সকাল, উঠতে ইচ্ছাই করে না। অনেকটা লেটে উঠেছিলাম, তারপর কাজ টাজ সেরে এই সেই করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গিয়েছিল। আর গাড়ি নিয়ে যেহেতু আসবে ওই কারণে একটা হেডেক থেকেই যায়। আগের দিন দুদিন আগে থেকেই প্রচুর হেডেক ছিল। একা এতটা লং ড্রাইভ করে আসা তো ভীষণ চিন্তা লাগে। আসতেও হবে, কিছু করার নেই। ওই যে আমি আর বাবু বসে আছি, বাবু কানে হেডফোনটা দিয়েছে কিন্তু গান চলছে না, গান আমাদের এমনি চলছিল। আরও ইয়ারফোনটা এমনিই লাগিয়েছিল কানে। ভিডিওতে ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, গলার একটু প্রবলেমের জন্য। আসলে এত অতিরিক্ত কাশি হয়েছে না, কি বলবো, মানে শুকনো কাশি, কোনো কারণ নেই, ঠান্ডা নেই, কিছু নেই, শুধু শুধু হঠাৎ হঠাৎ করে কাশি হচ্ছে। রাত্রিবেলায় ওটা বেশিই হচ্ছে। তো যাই হোক, কথায় কথায় আমরা পৌঁছে গেলাম রামনগর ঘাটে, গাড়িও উঠে পড়েছে নৌকায়। এবার এই ঘাটটা পার হলে মিনিট 10 কি 15-র মধ্যে আমরা পৌঁছে যাব বাড়ি। মিনিট 10-15 বলছি, কিন্তু আমাদের রাস্তাটা এত সরু আর আমাদের গাড়িটা, যাই হোক, তো ওই কারণেই রাস্তাতে গাড়ি আসতে প্রচণ্ড প্রবলেম হয়। আর পাশ দিয়ে কোনো টোটো ফোটো এলে একদম সাইড দেওয়া যায় না, আসতে হয় কোনো রকমে ঠিকঠাক করে। তো এই আমি দাঁড়িয়েছিলাম, এই আর কি। আমি এডিট করতে গিয়ে এই ক্লিপটা দেখছি আর ভাবছি কলকাতা থেকে চলে এলাম আমি এত নর্মালভাবে, না আছে কানে কোনো কানের দুল, না আছে লিপস্টিক, না কিছু, মানে আমি এত নর্মাল হয়ে যাচ্ছি দিন দিন, কি বলবো। আর সাজতে যেন আর ইচ্ছা করছে না। লিপস্টিক লাগাতে এত ভালোবাসতাম, সেই লিপস্টিকটুকু লাগাতে গিয়েও মনে হচ্ছে যেন কুড়েমি, বা ইচ্ছা করছে না, এই আর কি। কেন এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, মানে ভালো লাগছে না আর। হয়তো এটা বয়সের কারণে, বয়স যত বাড়ছে মানুষের সাজগোজ তত কমতে থাকে, সেটাই হয়তো কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, আমরা ঘাট পার হয়ে গেলাম। তো এখানেও সেই রাস্তা জ্যাম, কি আটকে ছিল কি জানি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপর আবার চলতে লাগলাম। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার ঘরে, পুরো 1 মাস পর। তো যাই হোক, প্রচুর মিস করেছি ঘরটাকে। আসলে বিয়ের পর থেকে যেহেতু এই ঘরে থাকি, ওই কারণে ঘরটার প্রতি আলাদা একটা ভালোবাসা আছে। তো এরাও 2 ভাই এখানে এসে খেলা লাগিয়ে দিয়েছে, বাবু তো এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।